হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিন্নধর্মী রেসিপি দেখার জন্য আপনাদেরকে। তো আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খাওয়ার পরে বুঝতেই পারবেন না সুজি দিয়ে এত মজাদার মিষ্টি বানানো যায়, এত মজাদার কালোজাম বানানো যায়, তাও একদম কম উপকরণ দিয়ে এবং খুব ইজি ওয়েতে। তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় একদম দোকানের মতো পারফেক্ট কালোজাম বানাতে পারেন, তাও সুজি দিয়ে, পাউডার মিল্ক ছাড়াই বানাইতে পারবেন পারফেক্ট কালোজাম। তো চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে হালকা গরম হতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভালো মানের যে কোনো ব্র্যান্ডের ঘি দিলেই হবে। আমি এখানে প্রাণেরটা ইউজ করেছি। তো ঘিটা আস্তে আস্তে গলতে আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো জাল করা লিকুইড মিল্ক। সাথে আমি ভালো করে ঘিটা মিক্স করে ফেললাম। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ উঁচু করে কাঁচা সুজি নিয়েছি ভাজা ছাড়া। তো আস্তে আস্তে করে আমি মিক্স করছি, দেখুন ঢালছি আর নাড়ছি। সাথে কিন্তু দুধটা কিন্তু সক করে নিচ্ছে সুজিটা। তো এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, একদম পুরোপুরি রান্না হতে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার সুজিটা নাড়তে নাড়তে এটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে যতটুকু প্রয়োজন আর কি। তো দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সুজিটা দুধটা সক করে নিয়েছে, মানে সুজিটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি একটু করে লবণ। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম দেখছেন প্যান থেকে উঠে আসছে কিন্তু। তো এই পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যখন সুজিটা প্যানের গা ছেড়ে দিবে তখনই কিন্তু আমরা নামিয়ে ফেলতে পারবো। দেখুন আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রচণ্ড গরম, এটা চুলা থেকে নামিয়েছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখলাম। এরপরে 2-3 মিনিট পরে চলে আসলাম। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার এবং অ্যাড করব একটু ফুড কালার। রেড ফুড কালারটা ইউজ করেছি, যেহেতু কালোজাম বানাবো। কালোজামের ভিতরে কালারটা যদি রেড কালারটা না আসে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম। এটাতে কোনো কিন্তু খাবারের টেস্টে কোনো ঘাটতি থাকবে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করে এ পর্যায়ে আমি একটু রেস্টে রেখে হাতটা ধুইয়ে চলে আসলাম। একটু ঘি হাতে লাগিয়ে দেন আমি 2 হাতের মাঝে নিয়ে আস্তে আস্তে করে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। যেভাবে শেপ দিবেন গোল রাউন্ড ওভাবে করে নেবেন। তো মিষ্টিগুলা কিন্তু আপনাদের মতো করে সাইজ অনুযায়ী নেবেন, যতটুকু রাখতে চাচ্ছেন, ছোট বড়। এটা কিন্তু সক হওয়ার পরে কিন্তু আরও বড় হয়ে যাবে, সো সেই জন্য একটু মিডিয়াম করে নিচ্ছি আমি। তো এভাবে করে আমি প্রত্যেকটা কালোজাম বানিয়ে নিচ্ছি। তো আমার বানানো শেষ। এখানে প্রায় 20 থেকে 22টার মতো কালোজাম হয়েছে। আমি আসলে প্রপারলি গুনে দেখি নাই, মনে হয় আরও বেশি হয়েছে। তো যাই হোক আমার বানানো শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অলরেডি। এখন কালো জামগুলাকে ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমি তেলটা গরম হওয়ার আগেই কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তো এখন এভাবে করে আমি প্রায় এখানে যতটুক হয়েছে অতটুক দিয়েছি, বাকিগুলো পরে ভাজবো। সবগুলো একসাথে গাদাগাদি করে দিলে কিন্তু ভেঙে যাবে, তো সেই জন্য রিস্ক নেওয়া যাবে না, একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে, যেহেতু এটা যখন ভাজতে যাবো একটু ফুলে উঠবে। তো যখন দিয়ে দিলাম নিচের থেকে একটু বুদবুদ উঠছে, দেখুন আমি হাত দিয়ে ধরে একটু নাড়িয়ে দিচ্ছি দুপাশ থেকে, পাতিলের দুপাশটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমরা চামচ বা খুন্তি কোনোটা দিয়েই উল্টাইতে যাব না, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে, যেহেতু এটা সুজি। এরপরে এখন বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে করে ভালো করে এটা তেলটা একদম সেদ্ধ হচ্ছে। তো এদিকে মিষ্টিগুলো আস্তে আস্তে একটু একটু করে ফুলে উঠছে। চুলাটা বেশি বাড়াতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে পুড়ে যাবে, পারফেক্ট কালার আসবে না, ভেতরে কাঁচা থেকে যাবে, শক্ত হয়ে যাবে। সো সেই জন্য মিডিয়াম হাইতে রেখে ভাজবেন এবং অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে দেখুন। তো আপনারা যে ধরনের কালারে রাখতে চান, হালকা পিঙ্ক বা ব্ল্যাক বা একটু লালচে কালার, ওভাবেই আপনাদের মতো করে রেখে নামিয়ে নিতে পারেন। তো আমি একটু ডার্ক কালার করছি, যেহেতু আমি কালোজাম বানাচ্ছি সেই জন্য। এটা কিন্তু যখন আমরা চিনি শিরাতে দিব তখন আরও ডার্ক হবে। তো এ পর্যায়ে আমি আমার প্রথমবারে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে।
এরপর আমি বাকি মিষ্টিগুলো সেম ওয়েতে ভেজে নিলাম। এখন আমি চিনি শিরাটা রেডি করব। দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দিব 3 কাপ এবং অল্প করে পানি। 3 কাপের থেকে একটু বেশি আর কি, সবসময় 1 কাপের জন্য 2 কাপ করে চিনি পানি লাগে, তো সেক্ষেত্রে আমি 1.5 কাপের জন্য 3 কাপ পানি দিয়েছি। এখন এখানে আমি এলাচ দিয়েছি কয়েকটা। দেওয়ার পর চিনিটা যখন গলে গেল, একটু যখন পানিটা কমে আসছে সেদ্ধ হয়ে, তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি এই যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, এগুলা এতক্ষণ শিরা রেডি করতে করতে এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এই সবগুলো মিষ্টিকে শিরার মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে হয় না, কিছু মিষ্টি একটু ফেটেও গিয়েছে, প্রবলেম নাই, এটা শিরাতে দিলে ঠিক থাকবে, ভাঙবে না। এখন আমি প্রত্যেকটা মিষ্টি দিয়ে চুলার মধ্যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। শিরাটা হওয়ার পরে কিন্তু আমি অফ করে রেখেছিলাম। এখন সবগুলো মিষ্টি দিয়ে চুলাটা একটু বাড়িয়ে দিব, এটা বলক আসার জন্য অপেক্ষা করব। তো চুলার পানিতে যখন বলকটা চলে আসছে, চারপাশ থেকে যখন একটু বলক দিয়ে উঠবে, তখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো। যত বেশি রাখবেন তত বেশি মজা। তো দেখুন এখন আবার চলে আসলাম। এটা আমি 2-4 মিনিট শিরার মধ্যে দিয়ে সেদ্ধ করেছি ঢাকনা দিয়ে। এখন আমি চুলাটা অফ করে দিব। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন সবগুলা শিরা কিন্তু মিষ্টিগুলো সক করে নিয়েছে। এখন আমি একটা সার্ভিসিং প্লেটে মিষ্টিগুলো নিয়ে হালকা একটু ডেকোরেশন করছি। এটা আমি উপরে একটু পাউডার মিল্ক ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। মাওয়া হচ্ছে আপনার ঘিয়ের সাথে পাউডার মিল্কটা অ্যাড করলেই কিন্তু এক মাওয়া হয়ে যাবে, ইনস্ট্যান্ট মাওয়া। তো আমি একটু হালকা স্প্রেড করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে, বাচ্চারাও মজা মজা করে খাবে। তো আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভালো লাগলে ছোট একটা কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। উপভোগ করুন মজাদার কালোজাম বাসায় বানিয়ে স্বাস্থ্যকরভাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার চলে আসবো নতুন আরও একটা রেসিপি নিয়ে। তৎপর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।